হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে হাজির হয়ে গেছি ইফতারের আরও একটি আইটেম নিয়ে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে তৈরি করে দেখাবো আমি বিটরুট দিয়ে এগ চপ। আশা করছি রেসিপিটি আপনাদের ইফতারে নতুন মাত্রা যোগ করবে। তো চলুন দেখে নিন আজকের রেসিপি। এখানে আমি নিয়েছি দুটি বিটরুট। এগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব। ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নেওয়ার পর এখন এগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেলে এগুলোকে অন্য একটি পাত্রে নিয়ে নিলাম। এখন এখানে আমি একটি পাত্রে 4টি আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছি এবং খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মথে নেব। নিয়ে নিয়েছি দুটি সিদ্ধ ডিম। আলুগুলো মথে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি চুলাতে একটি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম হাফ কাপের মতো। তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপ। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ পরিমাণে। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখন আমি এগুলোকে তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিলাম। এখন আমি এই গরম তেল, পেঁয়াজ, কাঁচামরিচের মিশ্রণটি দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা আলুর উপরে। সাথে দিয়ে দিলাম লবণ 1 টেবিল চামচ পরিমাণে। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে। সাথে দিয়ে দিচ্ছি চাট মশলা 1 টেবিল চামচ পরিমাণে। আগে থেকে গ্রেট করে রাখা বিটরুটগুলো এখন আমি এই আলুর পেস্টের সাথে দিয়ে দিলাম। এই সবগুলো উপকরণকে আমি আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ পরিমাণে। ভালোভাবে মিশে নেওয়া হয়ে গেলে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি রং এসেছে। এখন আমি সিদ্ধ করে রাখা ডিমগুলোকে টুকরো করে নিচ্ছি। এখন আমি নর্মাল টেম্পারেচারে থাকা দুটি ডিমকে ভেঙে ফেটিয়ে নিচ্ছি। তৈরি করে নিয়েছি ব্রেড ক্রাম্ব। এখন আমি বিটরুটের এই ডো থেকে লেচি কেটে নিচ্ছি। মাঝখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ ডিম। এখন 2 হাত দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি। যেহেতু আজকে আমি চপ তৈরি করব, তাই চপের শেপ তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি। তৈরি করা হয়ে গেলে এখন আমি ফেটিয়ে রাখা ডিমের মধ্যে এই চপটাকে গড়িয়ে নিব। গড়িয়ে নেওয়া হয়ে গেলে তুলে নিচ্ছি। এখান থেকে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা বিস্কুটের গুঁড়া বা ব্রেড ক্রাম্বের উপর। ভালোভাবে গড়িয়ে নিয়েছি। এই কাজটি আপনারা চাইলে 2 বার করতে পারেন। ব্যাস,
তৈরি হয়ে গেল বিটরুটের ডিম চপ। এভাবে আমি সবগুলো চপ তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রাখবো প্রায় 20-25 মিনিটের মতো। আপনারা চাইলে এভাবে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে প্রায় মাস দেড়েক, এভাবে ফ্রোজেন করে খেতে পারেন। এতে করে ঝামেলা অনেকাংশেই কমে যাবে। যখন খেতে মন চাইবে বের করে তেলে ভেজে খেয়ে নিতে পারবেন গরম গরম এই বিটরুট চপ। ফ্রিজ থেকে নামিয়ে নেওয়ার পর এখন আমি চুলাতে একটি পাত্রে দিয়ে দিলাম সয়াবিন তেল। এগুলোকে আমি ডুবো তেলে ভেজে নিব। আপনারা চাইলে ওভেনেও বেক করতে পারেন। মিডিয়াম টু লো হিটে আমি বিটরুটের চপগুলোকে ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে আসলে অন্য পাশ উল্টে দিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি রং এসেছে। দুই পাশ হয়ে আসলে তেল ঝরিয়ে নামিয়ে নিয়েছি। দেখতে একদম কালোজাম মিষ্টির মতো লাগছে, তাই না? খুব দারুণ সুস্বাদু এই বিটরুট এক চপটি ঝটপট তৈরি করে নিলাম। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি? গতানুগতিক চপ রেসিপি থেকে একটু ভিন্ন আঙ্গিকে এভাবে তৈরি করে খেয়ে দেখতেই পারেন, ভালো লাগবে আশা করি। আমার রেসিপিটি ভালো লাগলে আমি আপনাদের এই গরম গরম মুচমুচে বিটরুট এগ চপটি কেটে দেখাচ্ছি ভিতরে কতটা সুন্দর হয়েছে। বাইরে থেকে যেমন সুন্দর একটা কালার এসেছে, দেখতে দারুণ লাগছে, ভিতরেও কিন্তু একদম সফট সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারাও এভাবে বাসায় অবশ্যই তৈরি করে খাবেন, ভালো লাগবে আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। পরবর্তীতে হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।